নমস্কার বন্ধুরা, সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান। তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। 12টার সময় বেরোবার কথা ছিল, এখন বাজে 1:30টা। এই জন্য বলে মেয়েরা যে টাইম দেবে সেই টাইমের উপরে কখনো বিশ্বাসই করতে নেই। যা টাইম বলবে তার থেকে মিনিমাম তো 1.5 থেকে 2 ঘন্টা পিছিয়ে ধরে রাখাটাই বেটার। অবশেষে অপেক্ষার অবসান, আমার বউ শেষ পর্যন্ত রেডি হলো। এসো এদিকে, দেখেছেন দুজনে মিলে কি সুন্দর ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, দেখুন হলুদে হলুদ। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। চলে আসলাম স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব শ্বশুর বাড়ি, কারণ আজ আমার শ্বশুর মশাই মানে জেন্টালম্যানের জন্মদিন বলে কথা, সেখানে তো আর খালি হাতে যাওয়া যায় না, কিছু তো একটা উপহার নিয়ে যেতেই হবে। কিন্তু কি উপহার নিয়ে যাব? বাজারে তো এসে দেখছি বেশিরভাগ দোকানপাটই আজ বন্ধ। তাই ভাবছি যে কি কিনবো, আর ভাবতে ভাবতেই মন দেখলাম একটা নাইটির দোকানে এসে ঢুকলো। কিন্তু নাইটি কিনছে কেন? ওর হয়তো ঘরে পড়ার জন্যই নাইটি কিনছে। দোকানদারও ভাবছে বৌদি কি আদৌ নেবে নাকি না নিয়ে চলে যাবে। একের পর এক নাইটি দেখেই চলেছে কিন্তু কিনছে না। এখন নাইটি রং পছন্দ হচ্ছে না নাকি দাম পছন্দ হচ্ছে না, সেটা একমাত্র মন জানে আর ভগবানই জানে। চলে এলো ট্রেন। এখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব শিয়ালদা স্টেশনে। এসে আবার একটা নাইটির দোকানে ঢুকলো। আমি তো এবার ভাবছি যে মন কি তাহলে জেন্টালম্যানকে জন্মদিনে নাইটি উপহার দেবে? তারপর বলো ছিছি, এসব আমি কি ভাবছি, জেন্টালম্যানকে আবার কেউ নাইটি উপহার দেয় নাকি? কিছুক্ষণ পরেই মাথায় আসলো যে কিছুদিন পরেই তো আমার মায়ের আর আমার শাশুড়ি মা মানে গোলাপির জন্মদিন। ওনাদের দুজনের জন্যই মনে হয় নাইটি তাহলে আগে থেকে মন কিনে রাখছে, কারণ প্রত্যেক দিন তো আর মার্কেটে আসা সম্ভব হয় না। নাইটি কেনা যখন হয়ে গেছে তাহলে তো এবার জেন্টালম্যানের জন্য জামা কিনবেই, এটাই স্বাভাবিক। তাই এবার গিয়ে যখন দোকানে ঢুকলো তখন দেখছি একটা ফতুয়া দেখছে। প্রথমে যেগুলো বের করেছিল সেই ফতুয়াগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না, কিন্তু এই ফতুয়াটা আমার খুব পছন্দ হয়েছিল, আর কালারটাও খুব মিষ্টি, জেন্টালম্যানকে পরেও খুব ভালো লাগবে। এতক্ষণ ধরে মার্কেটিং করার পর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই মনকে বললাম যে চলো শিয়ালদায় যখন এসছি তাহলে একটু কচুরি খাওয়া যাক। কিন্তু এ কি, ও তো একা একাই খেয়ে যাচ্ছে, আমাকে তো একটু দিচ্ছে না। আপনারাও যেরকম দেখছেন আর শুনছেন, আমিও শুধুমাত্র দেখছি আর শুনছি, পেটে কিন্তু আমার পড়ছে না। দাঁড়ান বন্ধুরা, আমি একটু কচুরি খেয়ে আবার আপনাদের সাথে দেখা করছি। কচুরি খাবার পর মন চলে এলো ডালের বড়া খেতে, কারণ এটা মনের খুব একটা প্রিয় জিনিস। দেখেছেন কি সুন্দর একা একা ডালের বড়া খাচ্ছে। আমার অবশ্য ডালের বড়া খুব একটা ভালো লাগে না খেতে, তাই খাচ্ছে আর আমাকে বলছে খুব সুন্দর খেতে। অবশ্য ডালের বড়াটাও প্রিয় নয়, বেশি প্রিয় হচ্ছে ডালের বড়ার সাথে যে চাটনিটা দেয়, সেটাই ও সব থেকে বেশি প্রিয়। এরপরে আমরা চলে এলাম কেক কিনতে, কারণ মিও আমরের থেকে আমরা বরাবরই কেক কিনে থাকি জন্মদিনের। জেন্টালম্যানের বার্থডে কেকটাও এখান থেকেই কিনবো, কিন্তু কোন কেকটা কিনবো? চকলেট কেক, ভ্যানিলা কেক, বাটারস্কচ, আমরা তো ভেবে পাচ্ছি না। চোখে দেখছি আর চোখ ধাঁধিয়ে যাচ্ছে যে কোন কেকটা আমরা কিনবো। অনেকক্ষণ ধরে ভাবার পর মনই আমাকে বলে দিল যে বাটারস্কচ কেকটাই নাও, এটাই মনে হয় ভালো হবে। তাই আমরা এই কেকটাই নিলাম, আর কেকের ওপর মন লিখে দিল বাবা। আমি একটু হতাশই হলাম, কারণ আমি ভেবেছিলাম যে কেকের ওপর লেখা হবে জেন্টালম্যান বলে। কি আর করা যাবে, এবার এখান থেকেই রিক্সা ধরে আমরা পৌঁছে যাব শ্বশুর বাড়ি। আর যেতে যেতে ভাবছিলাম এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু না, পথ না শেষ হলে মুশকিল, কারণ শ্বশুরমশাইকে গিয়ে তো উপহারটাও দিতে হবে। শেষ পর্যন্ত উপহারও দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে বেলুন ফোলানোর পালা, কারণ ঘরটাতে একটু সাজাতে হবে, না সাজালে একদম খুব খারাপ দেখায়। আর চলে এসছে দিদা, আমাদের সেই গোলাপি, আর রয়েছে মন। অনেক দিন পর কাছে মেয়েকে পেয়ে গল্প জুড়ে দিয়েছে। আর দিয়াও বেশ একা একা বেলুন ফুলিয়েই যাচ্ছে, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু কি আর করা যাবে। আমাদের বার্থডে বয় চলে এসছে, এবার কেক কাটার পালা। দেখতে পাচ্ছেন জেন্টালম্যান গোলাপিকে খাইয়ে দিচ্ছে খুব আদর ও যত্ন সহকারে, কিন্তু গোলাপি একটু রেগেই গেছে, কারণ চামচে করে কেক খাইয়ে দিয়েছিল, হাতে করে খাওয়ায়নি বলে। দিয়াকেও কেক খাইয়ে দিল, আর গোলাপ ফুল দিয়ে দুজনে মিলে প্রতিশ্রুতি রাখলো
যে আগামী বছরগুলো দুজনে খুব ভালোভাবে একসাথে কাটাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।